তুরিন আফরোজ ম্যাডাম যখন যুক্তিতে পারে নাই তখন শেষ পর্যন্ত হাসি দিয়ে আমাকে বলতেছে মাওলানা আব্দুল সালাম আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। মৌলানা সালাম, আপনাকে আমি তুরিন আফরোজ আই লাভ ইউ বললাম কারণ আপনার আমার ভালো লেগেছে, আপনি অনেক পড়ালেখা করেছেন, আপনি দেখতে শুনলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানুষ, আপনাকে আমি আই লাভ ইউ বললাম। মন থেকে বললেন না সিরিয়াসলি বললেন? আই লাভ ইউ আমি মন থেকে বলি, আমি যা বলি মন থেকে বলি। যুবকেরা ফেসবুক ইন্টারনেটে দেখেছো, গত 3 দিন আগে আমার একটা টক শো হয়েছে তুরিন আফরোজের সাথে। এ যুবকরা দেখছো না? তুরিন আফরোজ, ব্যারিস্টার তুরিন আফরোজ আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর। সে একদিন বক্তব্য দিয়েছিল গত 15 দিন আগে যে আলেমদের ঘাড় মটকাইয়া দাও। শুনছেন না? শুনছেন না? এ বলেছিল যারা মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবে তাদের হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, তার কারণ আমি বক্তা ছোট হতে পারি, অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে। কথা বলেন না কেন? তাতে প্রয়োজনে জেলে যাব, বড় হুজুর জেলের মধ্যে বন্দি, আমার মতো ছোট হুজুরের তো নাই, অত ভয় করে কোনো লাভ নাই। আমি আর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, তারই পরিপ্রেক্ষিতে ওই তুরিন আফরোজ আর আমার একটা হলো টক শো। কি শো? টক শো ভিতর প্রমাণ করবে যে মূর্তি ভাস্কর্য জায়েজ, আমি প্রমাণ করব হারাম। একেবারে টক শো করতে করতে শেষ পর্যায়ে যায় তুরিন আফরোজ ম্যাডাম যখন যুক্তিতে পারে নাই তখন শেষ পর্যন্ত হাসি দিয়ে আমাকে বলতেছে মাওলানা আব্দুল সালাম আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। কি বলছে? এ যুবকেরা দেখছো না? একেবারে ডাইরেক্ট বলছে যে মাওলানা সালাম আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে কি বলতেছেন বলেন। হঠাৎ করে বেকায়দা, আমার জীবনে কেউ আমাকে আই লাভ ইউ বলেনি। অবশ্য বিয়ের পরে বউ বলছে, কিন্তু বউ ছাড়া আই লাভ ইউ কেউ আমাকে বলে নাই। হঠাৎ করে আই লাভ ইউ বলার পর আমি চিন্তা করলাম কি করা যায়। তার মানে বেকায়দা ফালানোর জন্য আমাকে আই লাভ ইউ বলছে। আমি পরবর্তীতে বললাম আপনি আমাকে বোন হিসেবে ভালোবাসেন, আমার কোনো আপত্তি নেই। কথা বলে না কেন? আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আদি মাতার নাম হাওয়া। তাহলে বাপ মাও যদি এক হয় আমরা সম্পর্কের কি হই? আরো জোরে বলেন। তাহলে আপনি যদি বোন হিসেবে আমাকে ভালোবাসেন আমার কোনো আপত্তি। সাথে সাথে যিনি সঞ্চালক ছিলেন সাইফুর রহমান সাগর, ই আবার খুবই ট্যালেন্ট, পেঁয়াজ লাগানোর জন্য বলতেছে যে না আসলে ভাই হিসেবে না, যদি প্রিয় মানুষ হিসেবে ভালোবাসে। কথা কি বোঝেন নাই? আমি বললাম প্রিয় মানুষ হোক আর বোন হোক, যাই হোক, ভালোবাসার সত্য হচ্ছে রসুল বলেছেন কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাঁচতে হবে, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করতে হবে। কথা বলেন না কেন? আমি ব্যারিস্টার তুরিন আফরোজকে বললাম আমি আপনাকে বোন হিসেবে ভালোবাসবো, কিন্তু আপনার কর্তব্য হলো আমি মরে গেলে আপনি আমার জন্য দোয়া করবেন, আমার পিতামাতার খেদমত করবেন, আমার আত্মীয় স্বজনের খবর নেবেন, কিন্তু আমি মরার পরে আমার কোনো ভাস্কর্য তৈরি করে আপনি যদি আমার গলায় মালা দেন আপনার ভালোবাসা আমার দরকার নাই। এ কথা কন। মূলত ও অ্যাঙ্গেলে মাত দিতে চাইছিল, মানে আমার সাথে তুলনা করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বোঝেন নাই? মানে আমি যদি বলতাম সমস্যা নাই তাহলে বলতো ভালোবাসা করি। আমি বলেছি তুমি আমাকে ভালোবাসো, আমার জন্য দোয়া করো, আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, কিন্তু আমি মৃত্যু হওয়ার পরে আমার ভাস্কর্য যদি বানাও তোমার মতো ভালোবাসা আমার দরকার। আরো জোরে বলেন দরকার। তার কারণ আমার মূর্তি বানালে কবরের মধ্যে কি হবে? আমার বাটাম ফাটাবে, বাটাম ফাটাবে। তার কারণ আমার মূর্তি হবে, আমার মূর্তির পূজা হবে, আর কবরে কি যাবে? গুণও যাবে, গুণও যাবে। আমরাও তো বলেছি আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরোধী। বঙ্গবন্ধুর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আমরা টক শোতে স্পষ্ট বলেছি, গোটা পৃথিবীর মানুষ দেখেছে বঙ্গবন্ধুর ভালোবাসা বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজাতে আছে। কিন্তু ভালোবাসা আছে দেখেই মূর্তি বানে ভালোবাসা দেখানোর দরকার নাই। কথা বলেন না কেন? আমি টক শোতে বলেছি এই পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার মানুষের নাম কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নবীকে ভালো না বাসলে ঈমান পরিপূর্ণ হয়। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান ভালোবাসে। বলেন তো মুসলমানরা কি বিশ্বনবীর মূর্তি বানাতে বলে, ভাস্কর্য বানাতে বলে? আমি যুক্তি দিয়েছি নবীর মূর্তি ছাড়া যদি গোটা পৃথিবীতে নবীর ভালোবাসা টিকে থাকে, বঙ্গবন্ধুরও ভাস্কর্য ছাড়া 18 কোটি মানুষের অন্তরে কিয়ামত পর্যন্ত বঙ্গবন্ধুর ভালোবাসা থাকবে। এ কথা কন।
ভালোবাসা কি ভাস্কর্য বানানোর জিনিস? ভালোবাসা হলো অন্তরের বিষয়। কিসের বিষয়? আরো জোরে বলেন, কিসের বিষয়? এই যুক্তিটা দিয়ে যখন প্রমাণ করে দিলাম, শেষে আর কোনো কথা না বলতে পারে, বলতেছে আই লাভ ইউ। কথা কি বোঝেন নাই? এই জন্য আমরা বলি সত্যের পক্ষে থাকতে হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। উনি আবার প্রশ্ন করছে যে আপনারা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে কথা বলেন, জিয়াড্ডা বলেন না কেন? আমি স্পষ্ট বলেছি, বঙ্গবন্ধু কেন, জিয়া কেন, এমনকি আমার বাবারা যদি কেউ মূর্তি বানায়, আমার নবীরা যদি কেউ মূর্তি বানায়, আমরা তারও বিপক্ষে। আমরা ব্যক্তির পক্ষে নয়, আমরা মূর্তির পক্ষে। আমরা কারো বিপক্ষে নয়, আমরা শিরকের বিপক্ষে। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায় না? আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাইলেন? আর কিছুক্ষণ চলবে, চলবে, চলবে। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। আলহামদুলিল্লাহ, বুদ্ধি হয়েছে আপনাদের। দেখেন, শুকরিয়া, যেই লোকগুলো উঠে গেছিল আবার কিন্তু আসছে, সবাই এসে বসছে না। এই মাহফিল কারা কারা চান আবার হাত তোলেন তো দেখি। তোলেন, তোলেন, তোলেন। লিল্লাহি তাকবীর। সবাই বলেন ইয়া রাব্বুল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আপনাদের কিন্তু বহুত আলোচনা করেছি, মা বোনদের আলোচনা একটু শেষ করে দেই। নবী বলে, ফাতেমা রে, উম্মে জামিলা তোমার আগে কেন সর্বপ্রথম জান্নাতে যাবে? এটা যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। শুনতেছেন আপনারা? শুনতেছেন? যারা দাঁড়িয়ে আছেন বসে যান। ফাতেমার আগে উম্মে জামিলা কেন জান্নাতে যাবে? নবী বললেন, ফাতেমা, আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দে বলবেন, এ ফেরেশতারা রে, ফাতেমাকে তোরা জান্নাতে ঢোকাইয়া দে। ফেরেশতারা বলবেন, আল্লাহ, ফাতেমাকে কেমন ভাবে জান্নাতে ঢুকাবো জানতে চাই। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা রে, ফাতেমাকে এমনিতে জান্নাতে ঢোকানো যাবে না। ওই জান্নাতের ভেতর থেকে একটা উট নিয়ে এসে উটের পিঠে ফাতেমাকে চড়াইয়া দাও। আরো জোরে বলেন, কিসের পিঠে চড়াইয়া দাও? উটের পিঠে। ফেরেশতারা জান্নাতের মধ্যে দৌড়তে চলে যাবেন। এমন সময় একটা উট বের করে আনা হবে। এই উটেরও একটা ঘটনা আছে, আজকে বলতে পারলাম না, সংক্ষিপ্ত করে বলতেছি ফিনিশিং করার জন্য। উটটা জান্নাতের মধ্য থেকে আনার পরে উটের পিঠের মধ্যে ফাতেমাকে চড়াইয়া দিয়া উটকে বলা হবে, উট রে, তুই জান্নাতের মধ্যে চলে যা। কিন্তু উটটা জান্নাতের দিকে যাইতে চাবে না। ফেরেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ, উট তো জান্নাতের দিকে যায় না, করব কি? আল্লাহ বলে, ফেরেশতারা রে, উট তো এমনিতেই জান্নাতের দিকে যাবে না, উটের গলায় একটা লাগাম লাগাতে হবে। উটের গলা কি লাগাতে হবে? লাগাম সারা চলে না গাড়ি। কি চলে না? লাগাম সারা গাড়ি চলবে না। ফেরেশতারা বলবো, ইয়া রাব্বুল আলামিন, আমরা কোটা দিয়ে লাগাম বানাবো জানতে চাই। আল্লাহ বলে, ফেরেশতারা রে, যেটা দিয়ে তোরা লাগাম বানাবি, ওই জান্নাতের মধ্যে আমি ফাতেমার একটা চাদর রেখেছি। কি রেখেছি? ফাতেমার বিয়ের চাদর হযরত আলীকে বিক্রি করতে দিয়েছিল, ওই চাদর আমি ক্রয় করে জান্নাতে রেখেছি। ওই চাদর নিয়ে এসে উটের গলায় লাগাম বানায়া দাও। জোরে বলেন না কেন? ওই চাদরটা এনে উটের গলায় লাগাইয়া দেওয়া হবে। ফেরেশতারা উটকে বলবে, উটরে তুই জান্নাতের দিকে চলে যা। কিন্তু উট ফাতেমাকে নিয়ে জান্নাতে যাবে না। ফেরেশতারা বলবে, মাবুদ, উট তো জান্নাতের দিকে যায় না, করব কি? আল্লাহ বলে, ফেরেশতারা রে, উট তো এমনিতেই জান্নাতে যাবে না, উটের লাগাম ধরে ধরে নিয়ে যেতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উটের কি ধরে নিয়ে যাওয়া লাগবে? উটের লাগাম ধরে নিয়ে যাওয়া লাগবে।
ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করবে। এই ফেরেশতা বলবে আমি উটের লাগাম ধরবো, ওই ফেরেশতা বলবে আমি উটের লাগাম ধরবো। আল্লাহ বলবে ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা যা জানে তোমরা তা জানো না, তোমরা উটের লাগাম ধরতে পারবা না। তোমরা খোঁজ করে দেখো তো ওই কাঠুরিয়ার বউ জামিলা কোথায়, ওই জামিলাকে এনে উটের লাগাম ধরায়া দাও। কে লাগাম ধরবে? কথা বলেন, কে ধরবে? ফেরেশতারা মন খারাপ করে বলবে আল্লাহ আমরা আপনার এত সম্মানিত ফেরেশতা, আমরা থাকতে কেন জামিলা লাগাম ধরবে জানতে চাই। আল্লাহ বলে ও ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। উটের লাগাম কেন জামিলা ধরবে জানো? এই জামিলার স্বামী 1 নয় 2 নয় 10 বছর, জোরে বলেন কত বছর? আরো জোরে, জোর হলো না। এই জামিলার স্বামী 10 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে রাত গভীরে আমার কাছে হাত তুলে একটা মাত্র দোয়া করে। জোরে বলেন কয়টা দোয়া? আমার কাছে হাত তুলে একটা মাত্র দোয়া করে, ও গো মাবুদ, আমার বউ আমার এত বেশি খেদমত করেছে, এত বেশি সেবা করেছে, আমার হুকুম ব্যতীত কারোর সঙ্গে দেখা করে না।